ফিশিং ফিশিং। এ ভালো করে শোন, একটু কি হচ্ছিল সাইকেল নিয়ে, মানে সাইকেলটা কি হচ্ছিল। और क्या हाल चाल। তো গাইস আজকে আফটার লং টাইম পর বড় ভিডিও, ঠিক আছে। সত্যি বলতে ভাইয়ের কাছে অনেকদিন ধরে বলছিলাম যে ভিডিও বানানোর জন্য, তো দুঃখের বিষয় ও বানাচ্ছে না। কেন ভাই? কে বানাচ্ছে না? শালা মারবো, তুই নিজে বলেছিস বানাবি না। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে আজকে আফটার লং টাইম পর ফিশিং করতে যাচ্ছি, তাই তো ভাই। কি ধরবো? পুঁটি মাছ। সবাই দেখে নাও। টু বি অনেস্ট জানি না মাছ সাথে পাবে কিনা, কারণ 5-7 ঘন্টা অপেক্ষা করার পর তারপর যদি একটা পাই, এখন দেখা যাক কি হয়। তুই কি পাবি? হ্যাঁ 2-3টে তো ধরেই নিয়ে আসবো বাড়িতে। আচ্ছা 2-3টে ধরবে নিজে। কত বছর পর মাছ ধরছিস? কত বছর? 3-4 বছর পর মাছ ধরছে, জানেও না মাছের ম অব্দিও যায় না, আর ও নাকি মাছ ধরে, মানে বিষয়টা বুঝতে পারছে আলাদাই রকম। তো যাই হোক, রাস্তায় চলো। আর আমার ভাই বাসের ছিপ আনতে গেছে, তারপর আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে। সবাই ফার্স্ট টু লাস্ট দেখবে, আর অবশ্যই করে বেশি বেশি করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে করবে, যাতে। আর হ্যাঁ, পুজোর আপকামিং প্রচুর ভালো ভালো ভিডিওস আসছে, তাই তো ভাই? পুজোর আপকামিং ভিডিওস কি আসছে? হ্যাঁ কি না? একদম একদম পুজোর আপকামিং রেগুলার এভরিডে ভিডিও আসবে, ঠিক আছে। শর্টস প্লাস লং ভিডিও দুটোই আসবে, অবশ্যই করে দেখবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট। গবেষণা করছি বিষয়টা নিয়ে, মানে এখানে কি করতে চাইছি, দাবিটা কি তোর? অনেকদিন ধরি না তো। হ্যাঁ, তা কি ট্রাই করছি, কি দেখে কি বুঝলি, কি গবেষণা করে কি বুঝলি? বিষয়টা হচ্ছে পিছনে গামছা, যাই হোক পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে স্কিপ করলে আই থিঙ্ক এটা বেটার হবে। সরি, আমি বললাম ভাই চলে এসছে নাকি। কি করছিস থেকে, তোর বিষয়টা কি, দাবিটা কি তোর? কোনো দাবি না, দেখলাম অনেকদিন পর। আদেও মাছ তো পাবি না, ঠিক আছে, শুধু ফল সিয়েই করে যাচ্ছিস। কে মাছ ধরবোই আমি, 3-4টে মাছ ধরে এনে বাড়িতে ভেজে খাবো। শিওর? শিওর। যদি 3 থেকে 4টের একটাও যদি কম পাস, তাহলে আমি যাচাই কোথায় কিনে নিয়ে আসবো, দরকার বললে বাড়িতে দিয়ে ভেজে খাবো। ফাইনালি আমার ভাইও চলে এসছে। আর বিষয়টা হচ্ছে সেটা না, বিষয়টা হচ্ছে ও সাইকেলের থেকে চিপটা অনেক বড় হয়ে গেছে। তো চলো এখন এবার রাস্তাঘাটে কথা বললে প্রচুর নয়েজ নেবে। হাঁটছে ভাই, হাঁটছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অবশ্যই 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 ভালো আছো। আজকে আফটার লং টাইম পর বড় ভিডিও, ঠিক আছে। জানি না ভিডিওটা কেমন লাগবে, আর তার দিয়ে বড় কথা মানে অবস্থা দেখতে পাচ্ছ, সিচুয়েশন, মানে কোনো শুভ কাজে গেলে বাধা দেয় শুধু। সো টু বি অনেস্ট, কোনো ভালো কাজ করার জন্য একটু বাধাপ্রাপ্ত হতে হয়, তো সেটার সম্মুখীন আমি হয়েছি ফাইনালি। কারণ তার প্রথম কারণ হচ্ছে সাইকেলের চেনটা পড়া, মানে বিষয়টা বুঝতে পারছি। আর তার মধ্যে চুলটা বেশ জঙ্গলি জঙ্গলি লাগছে, জানি না কি হবে। আর তার মধ্যে আমার ভাই নাকি কালকে থেকে এক্সাম, তোর কাছে নাকি বাংলা বই নেই, মানে বিষয়টা একটা মারাত্মক। তো চলো ছাওয়া জায়গায় গিয়ে কথা, আর এই রোদ্রে ভালো লাগছে না একদম। কালকের থেকে পরীক্ষা, তোর নাকি বাংলা বই নেই তোর কাছে? কালকে পরীক্ষা কি করি তাহলে? টুকলি করবো, এরকম এরকম পকেট দিয়ে এরকম পাচ্ছি বার করে দেখে দেখে লিখবো। আচ্ছা, ও কি পারবে এক্সাম দিতে পারবে? ও ডাইরেক্ট নো বলছে, ভগবান। তো যাই হোক, বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে ফাইনালি চলে এসে সেই পুকুরের ধারে। তো পুকুরের ধারে এসেছি তো ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে মাছটা ধরবো কি দিয়ে, কিছু আনিনি, খালি বলছে তো আটা দিয়ে। এবার আটা কখন আসবে বাবা জানে। আটা হচ্ছে তোমার সুইগিতে অর্ডার দিচ্ছি, সিরিয়াসলি আটা হচ্ছে সুইগিতেই অর্ডার দিচ্ছি। কি তোর বিশ্বাস হচ্ছে না? আটা আমি সুইগিতেই অর্ডার দিচ্ছি, সুইগি থেকে আসছে, ঠিক আছে। তো চলো একবারে পুকুর ঘাটে দেখাচ্ছ। হ্যাঁ, সত্যি বলতে টু বি অনেস্ট আজকের দিনটা এতটাই বাজে, মানে বিষয়টা হচ্ছে এসেছিলাম মাছ ধরতে, কিন্তু দুঃখের বিষয় দাদা বললো যে সবে সদ্য মাছ ছেড়েছে বলে, তাই বারণ করলো আজকে মাছ ধরার জন্য। তো জানি না, আর বাইরে বললাম যে আরেক জায়গা দেই, জানি না ওখানে যদি দিলে দেবে, না দিলে না দেবে। আমার অত চাওয়া পাওয়া অত বেশি নেই, ঠিক আছে। মোটামুটি যদি নাও দেয়, লুকিয়ে একটা বড় কাটা মোটামুটি 50-60 কেজি কাতলা তুলে নেবো, মানে বিষয়টা বুঝতে পারছো। তো চলো আগে যাই, কোন পুকুরে নিয়ে যায় ভাই। ভাই বল, মোট কথা লাভের লাভ কি হয়েছে? হয়েছে একটা মাছ ধরছি। একটা ধরে কি লাভ হলো? পুকুর দিয়ে ধরতে দিচ্ছেন না, কি করবো? কি বললো? ওখান দিয়ে বলছে দাদা আছে, পরের দিন এসে ধরো। দাদা থাকবে না। মানে সত্যি বলতে কি আমাদের সাথেই মানে সব সময় এরকমটাই হতে থাকে, কেন? সাইকেলের চাকা লিক হয়ে গেছে, সাইকেলের চাকা লিক, সাইকেল হাওয়া চলে যায়, মানে শুধু আমাদের সাথে এইসব জিনিস ঘটে। কথায় আছে যে কপাল খারাপ থাকলে যা হয় সেটাই ঠিক, আমাদের সাথেও সেমটাই হয়ে যাচ্ছে। কিন্তু তবুও আমরা হাল ছাড়িনি, আবার অন্য জায়গায় ঠিক আছে, আবার অন্য জায়গায় যাচ্ছি। জানি না মাছ পাবো কিনা, তাও চেষ্টা করো ধরার জন্য। আর পেলে আমরা তোমাদেরও দুই ভাই দেখাবো, মিলে, পেলে তোমাদেরও দেখাবো অবশ্যই। আজকে আমরা দুই ভাই মিলে ফার্স্ট বনি আমি করেছি একটা ছোট, কি মাছ ওটা? তেলাপিয়ার বাচ্চা। ছোট তেলাপিয়ার বাচ্চা। আর ও একটা ওটার থেকে একটু লাইক একটু বড় ছিল, যাই হোক। ছিল। আর ওই তো অনেকটাই বড়,
যাই হোক সেটা নিয়ে এসি ব্যাগের আছে, সেটা অবশ্যই দেখো। তো চলো নেক্সট পুকুর কোথায় যাই। সত্যি বলতে অনেকদিন পর ভিডিও করছি, বেশ কেমন একটা লাগছে, অকওয়ার্ড ফিল লাগছে ভাই। সত্যি বলতে এখন বাজে দুপুর 2:30, তাই তো? তা দুপুর 2:30-এর সময় এই রোদের মধ্যে মাছ ধরছে, কিন্তু বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে মাছ খাচ্ছে না। যাও ওই পুকুরে খাচ্ছিল আর এই পুকুরে তাও খাচ্ছে। জানি না আরও মাছ পাবো কিনা, দেখা যাক। সত্যি বলতে প্রথমে আমরা মাছ ধরতে গেছিলাম, কিন্তু সেখানে দুর্ভাগ্যবশত সাইকেল লিক, তাছাড়া আরও অনেক রকম বিভিন্ন প্রবলেমের জন্য কিছু করতে পারিনি, তো ভাই। একদম তো এখন সেই জায়গায় লাইক এখন ইনস্ট্যান্ট প্ল্যান চেঞ্জ, আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা দেখলে এখন ইনস্ট্যান্ট প্ল্যান চেঞ্জ। আমরা এখন কোথায় যেতে চলেছি। ঠিক আছে, ইনস্ট্যান্ট মানে ভাই বলছে যে দাদা আজকে যাবো, আজকে ঘুড়ি উড়াতে যাবো, কারণ মাছ ধরতে পারিনি যেতে পারলাম। ঠিক আছে চলো, একটা কিছু তো করতে হবে, তো চলো যাওয়া যাক। এবার ঘুড়ি উড়াতে গিয়ে আমার ভাই আর আমি কটা ঘুড়ি কাটি। মাছ ধরতে গেছিলাম, দুটো মাছ পেয়েছি, আমি একটা ছোট ও একটা বড়, তো একই ব্যাপার দাদা ভাই। ওর থেকে জিতেছি, বড় মাছ একটা বড় ধরেছে, কিন্তু বৌনিটা আমি করেছি গাই, কিন্তু বড় মাছ আমি ধরেছি গাইস। লেটস ডু ইট। তো দেখা যাবে এখন ঘুড়ি উড়ানোর ফিল্ডে। চলো একেবারে মাঠের সামনে গিয়ে কথা হচ্ছে, মানে একই দিনে দুটো ভিডিও, মাছ প্লাস ঘুড়ি দুটোই একদম। দেখা যাক, চলো। সো গাইস ফাইনালি আমি মানে ওটা প্ল্যান ফিক্স ছিল না, ওটা সাডেন ফিক্সড হয়ে গেছে। তো ঘুড়ি উড়াতে গিয়ে মোটামুটি অটোমেটিক ফিক্সড হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি আজকে মাছ ধরতে গিয়ে কোনো কাজে সাকসেস পাইনি। ঘুড়ি উড়ানোতে গিয়ে হচ্ছে আমার সাকসেস পাইনি, উল্টারা হাত কেটে ফেটে গেছে। ঠিক আছে, যাই হোক গাইস, আজকের মতো ভিডিওটা এইটুকুনি। দেখাচ্ছে আবার পরের ভিডিওতে, আশা করি পরের ভিডিওটা আরো এর থেকে ভালো ইন্টারেস্টিং বানাবো, কি ভাই? আর আমরা ভিডিওটা কিছু দিনের মধ্যেই আনবো, ঠিক আছে, খুব টেনশন নেই। শিগগিরই। খুব শিগগিরই একটা বড় ভিডিও আরেকটা আসবে, আর পুজোর মধ্যে আরো ভালো ভালো ভিডিও আর আসছে, সেই দুটো সেই ভিডিওতে আমরা দুজনেই থাকবো। আর সেই পুজোর ভিডিও ভিডিওতে আশা করি এই ভিডিওর থেকে আরো বেশি মজা আসবে। আর পুজোতে তো প্রত্যেকদিন ভালো ভিডিও আসবে, ভালো। প্রত্যেক দিনে আমরা ভিডিও, শর্ট ভিডিও আমরা প্রত্যেক দিনই আমরা পাঠাতে থাকবো, সবাই দেখতে থাকবে। তো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরের এখানে ভিডিওতে। শেষ করলাম, টাটা। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।